যে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদছে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদছে মা মলিন করে মুখ, আমার সুখে তোমার কাছে চাইতো আমার সুখ। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে জানি, কেঁদে যা তুই ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি দুহাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হইতেছে, সন্তানদের জান্নাত হইতেছে মায়েদের পায়ের নিচে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার পায়ের নিচে সন্তানের জান্নাতটুকু নির্দিষ্ট করে রেখেছেন। যে সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নিশ্চিত করেছেন। আর যেই বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে না, এমনকি পিতামাতার খেদমতও করে না, এই বান্দা যা কিছুই করুক না কেন দুনিয়াতেও ব্যর্থ, দুনিয়াতেও ধ্বংস এবং আখিরাতেও ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সময় থাকতে ধ্বংস হওয়া যাবে না, ধ্বংসর পথ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আমরা যদি বাবার দিকে লক্ষ্য করি, আমাদের বাবা আমাদের জন্য কত পরেশান হয়ে থাকে, বাবা যে কত কষ্ট করে। এমনকি সন্তান যখন যা চায় তা বাবা পূরণ করে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখে। বাবার জামাটাও ছেঁড়া থাকে, এরপরেও বাবা একটা শখ করে নতুন জামা কেনে না। যত বাবার পায়ের মধ্যে যে জুতা থাকে, এই জুতাগুলো সেলাই করে করে বাবা পরে, তালি দিয়ে দিয়ে বাবা পরে। অথচ সন্তান যখন যা চায় সে আবদারটুকুন সঙ্গে সঙ্গে পুরা করে দেয়। এর নাম হইতেছে বাবা। মায়েদের দেখবেন আলমারির মধ্যে শাড়ি একটার পর একটা সুন্দরভাবে তাকে তাকে পরতে পরতে গুছানো রয়েছে, কিন্তু বাবাদের অত শার্ট অত জামা এরকম পরতে পরতে গোছানো থাকে না। এরপরেও বাবারা কোনো সময় নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও নিজের চাহিদাগুলোকে বুকে কবর দিয়ে চাপা দিয়ে রেখে পরিবার পরিজন সন্তান সন্ততিদের যত আপত্তি রয়েছে, যত আবদার রয়েছে, সমস্ত আবদারগুলো প্রয়োজনগুলো পুরা করে। বলেন সুবহানাল্লাহ। এর নাম হইতেছে বাবা। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি
وسخط الرب في سخط الوالد পিতার সন্তুষ্ট মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট আর যে পিতার সন্তুষ্ট অর্জন করতে পারলো না সে হইতেছে হতভাগা মহান রব্বুল আলামিনকেও সে অসন্তুষ্ট করে ফেলল এই জন্য পিতার সন্তুষ্ট অর্জন করা লাগবে মার সন্তুষ্টি অর্জন করা লাগবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের পরে পিতা মাতাকে সন্তুষ্ট করে চলার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন